আগামী নির্বাচনটাকে আপনারা কিভাবে দেখতে চান? কি হলে এই নির্বাচনটি একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, সকলের কাছে একটা আনন্দমুখর একটা নির্বাচন হবে? এটা 1948-এর যে সার্বজনীন মানবাধিকার সনদ জাতিসংঘের, এবং পরবর্তীতে আরও 20 বছর পরে, অথবা 20 বছর বা 15 বছর পরে আরেকটি আবার হয়েছে, যেটা হিউম্যান রাইটস নামে পরিচিত আর কি, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, যেটা জাতিসংঘের আওতায়। এই দুটো চুক্তিতেই বাংলাদেশ স্বাক্ষরকারী একটি দেশ। এখন সেখানে কি বলছে সুষ্ঠু নির্বাচনের কথাটা, সেটা আমাদের কাছে খুব বেশি পরিধানযোগ্য। সেখানে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা এটাকেই বোঝায় না, বরং সুষ্ঠু নির্বাচন বলতে বোঝায় সেটা যে নির্বাচনগুলোতে এমনকি পরাজিত প্রার্থীরাও স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন, সেটা হলো সুষ্ঠু নির্বাচন। এখন ঠিক তার উল্টো চিত্রটার কিছু তথ্য আপনি তুলে ধরলেন। তো আস্তে আস্তে দিনের বেলা ঢাকা শহরে রাস্তার দেয়ালে যদি ভালোভাবে তাকান, তাহলে দেখবেন এই 36শে জুলাইয়ের যে বিপ্লব, অর্থাৎ 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব পরবর্তীতে গ্রাফিতিতে দেয়াল ভরে গেছে। তার মধ্যেও কিছু কিছু জায়গায় লেখা আছে, দেখবেন উই পোকা, তেলা পোকা, ইঁদুর, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে একটা ফোন নাম্বার। তার অর্থ কি ওগুলো কি উই পোকা, তেলা পোকা, ইঁদুরের টেলিফোন নাম্বার? তা তো না। নিশ্চয়ই ওগুলো দমন করার জন্য যে কোম্পানিগুলি, এই কোম্পানিগুলি তাদের ফোন নাম্বার। এখন আমি যদি দ্রুতগতির গাড়িতে ওখান থেকে যাই, চিন্তা করবো আরে উই পোকা, তেলা পোকা, ইঁদুর, এদেরও টেলিফোন নাম্বার আছে। কারণ অত গভীরে যাওয়ার মতো সময় তো আমার কাছে নাই। তো এই জিনিসটাকে থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি জানেন যে একসময় খুব স্বৈরশাসক ছিল মিশরের সম্রাজ্ঞী ক্লিওপেট্রা, খুব নাম করা, সারা পৃথিবীব্যাপী ইতিহাস প্রসিদ্ধ। এই ক্লিওপেট্রা যখন হলিউডে চলচ্চিত্র নির্মিত হয় রানী ক্লিওপেট্রার উপরে, সেইটাই অভিনয় করেছিলেন লিজ টেলর, খুব নাম করা অভিনেত্রী একসময়। এই লিজ টেলর বলেছেন যে একটা দৃশ্যের শুটিংয়ে আমাকে 65 বার কস্টিউম চেঞ্জ করতে হয়েছে, 65 বার, এখানে অ্যাকিউরেসি আনার জন্যে। পরিচালক বারবার বলছিলেন যে না, কাট হয়নি, আপনি এই পোশাকটা পরে আসেন। কস্টিউম ডিজাইনারকে ডেকেছেন, এই পোশাক পরান। এই পরীক্ষা নিরীক্ষা করে 65 বারের বার সফল হয়েছে, যখন সিংহাসনে প্রবেশ করবেন এবং কোন এক রাজাকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল, যাকে উনি পরে বিয়েও করেছিলেন, নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো বাংলাদেশেও বিশেষ করে বিগত 15-16 বছর এই ক্লিওপেট্রার মতো 65 বার, 66 বার, 70 বার পোশাক পরিবর্তন করা হয়েছে। ভোট, ডামি ভোট, আমি ভোট, নাই ভোট, রাতের ভোট, দিনের ভোট, তারপরে উপজেলা ভোটে, এই স্থানীয় সরকার ভোটে প্রতীকের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে খুনোখুনি, মারামারি, কোনো কিছুই কি গুরুত্ব দিচ্ছিল না, শুধুমাত্র একটা কারণেই, যেখানে যেন অন্য কেউ প্রবেশ করতে না পারে, যা হবে সেটা আওয়ামী লীগের সুবিধাভোগী যারা, তাদের মধ্যেই যেন বিরাজমান থাকে, এরকমটাই হয়েছে। দেখেন, আমার কাছে একটা প্রশ্ন মাঝে মাঝে মনে হয়, যারা আমিয়ার ডামে নির্বাচন করলেন, সেখানে কিন্তু যারা আওয়ামী লীগ ক্যান্ডিডেট ছাড়া, নৌকার প্রার্থী ছাড়া নির্বাচিত হলেন, বিভিন্ন মার্কা, ইগল মার্কা বা অন্যান্য মার্কা, তারাও কেন পাওয়া যাচ্ছে না? তারা তো নৌকা মার্কা ইলেকশন করে নাই। না, নৌকা মার্কা ইলেকশন করেনি, তারা নৌকারই যাত্রী। তার মানে দামি যেটা প্রমাণিত, হ্যাঁ, তারা নৌকারই যাত্রী। ইতিহাস খুঁজলে দেখবেন নৌকারই যাত্রী। এই যে আমি আমার বরিশাল বিভাগের একটি উদাহরণ দেই। বরগুনায় খুব দাপুটে এমপি ছিলেন আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বোধহয় একটা মন্ত্রীও হয়েছিলেন, মন্ত্রীও ছিলেন। এই 2024-এর নির্বাচনে তিনি কিন্তু 3 নম্বর অবস্থানে চলে গেছেন। তাহলে ওখানে কি এমন? আমার তো অন্তত জানাই যায় যে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর চেয়ে প্রভাবশালী কোন আওয়ামী লীগের ওখানে আছে, কিন্তু উনি চলে গেছেন 3 নম্বরে, নির্বাচিত হয়েছেন আরেকজন। কিন্তু বৃত্ত তো একটাই, তারাও কিন্তু পিকচারে নাই, তারাও এখন নাই, কেউই নাই।